পুরাণ মতে মা কালীর রয়েছে বিভিন্ন রূপ। কোথাও শ্যামা, কোথাও শ্মশান কালী, কোথাও চামুণ্ডা কালী। এই নামেই তিনি পূজিত হন বিভিন্ন জায়গায়। দেবীর বিভিন্ন রূপ বহু জায়গায় নানান নামে আরাধনা করা হয়। যেমন কালী পুজোয় দক্ষিণেশ্বর, ঠনঠনিয়া কালীবাড়ি, লেক কালীবাড়ি, তারাপীঠ, কামাখ্যা এবং কালীঘাট থেকে শুরু করে বাংলার বিভিন্ন প্রান্তে কালী মন্দিরে দীপান্বিত অমাবস্যায় বিশেষ পুজোর আয়োজন করা হয়। এই বাংলায় আরও এক বিখ্যাত জাগ্রত দেবী হলেন নৈহাটির বড়মা। এক অমোঘ টানে প্রতি বছর হাজার হাজার ভক্ত এখানে মানত করেন, পুজো দেন, ভিড় করেন শুধু এক ঝলক তাকে দেখবার জন্য। নৈহাটির অরবিন্দ রোডের ধর্মশালা বড় কালী ঠাকুরকে স্থানীয়রা বড় মা বলে ডাকেন। সেই থেকেই চারদিকে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে তার কাহিনী। বড় মা কেন নাম? অনেকেই শনি ঠাকুরকে বড় ঠাকুর বলে থাকেন। গ্রহরাজ ও গ্রহের অধিপতি বলে তাকে বড় ঠাকুর বলে অনেকেই ডাকেন। তেমনি নৈহাটির বড় মার নামকরণ হয়েছে এক বিশেষ কারণে। এই কালী মূর্তির আকারে ও উচ্চতায় বিরাট, প্রায় 21 ফুটের কাছাকাছি তার উচ্চতা। ধরা যাক প্রায় 14 হাত উঁচু একটি কালী মূর্তি। আজ থেকে প্রায় 100 বছর আগে ভবেশ চক্রবর্তী ও তার 4 বন্ধু মিলে নবদ্বীপে ভাঙা রাস দেখতে যান। সেখানে গিয়ে বড় বড় মূর্তি দেখে তারা বিস্মিত হয়ে নৈহাটিতে একটি রক্ষাকালী মূর্তিকে তৈরি করেন। কথিত আছে এই পুজো ভবেশ চক্রবর্তী স্থাপন করেছিলেন, তাই এই দেবীকে ভবেশ কালী বলেও ডাকা হয়। নৈহাটি বড় মায়ের গায়ে গয়না দেখলে অবাক হতে হয়, কারণ গোটা মূর্তি সোনার উপর বিভিন্ন আকারের গয়নায় মোড়া থাকে। বড় মা সোনা ও রূপো ছাড়া আর কোনো ধাতুর অলঙ্কার পরেন না। তাই ভক্তরাই মনোবাসনা পূরণ করার জন্য বিভিন্ন সময় সোনা ও রূপোর গয়না মানত হিসেবে দিয়ে থাকেন। প্রতি বছর কালী পুজোয় সেই গয়না পরিয়ে পুজো করা হয়। আমার এই ভিডিওটি কেমন লাগলো তা আপনারা অবশ্যই লিখে জানাবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও এলে তা আপনাদের সামনে নোটিফাইড হতে পারে। সবাই ভালো থাকবেন, সবাই ভালোভাবে দিন কাটাবেন, এই বলে আমি আমার ভিডিওটি শেষ করছি। নমস্কার।